আমরা অবশ্যই নিশ্চয়ই জীবনের অভিজ্ঞতা, কর্মপদ্ধতি এই সমস্তটার একটা প্রভাব মাঠের মধ্যে দেখতে পাবো। নমস্কার, সকলেই আমার সিনিয়র, প্রায় কি বলবো, পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত। ধন্যবাদ সকলকে, আবার প্রণাম জানাই, স্পেশালি নিতুদা, কারণ ধন্যবাদ ওয়ান সেকেন্ড, কারণ আমি কোনোদিন ভাবিনি এই জিনিসটা হবে। কারণ অবশ্যই আমরা সকলেই ছোটবেলা থেকে খেলাধুলা ভালোবাসি, খেলাধুলা দেখতে ভালোবাসি, আর বাংলায় যারা বড় হয় তাদের আলাদা টান থাকে ফুটবলের প্রতি, ইস্ট বেঙ্গল মোহনবাগান, অ্যান্ড তার সাথে 4 বছর অন্তর ফুটবল ওয়ার্ল্ড কাপ। এইভাবে তো আমরা বড় হয়েছি। তখন কোনোদিন স্বপ্নেও না, মানে ওয়াইল্ডেস্ট ড্রিমেও আমি কোনোদিন চিন্তা করিনি যে আমি ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য হব, তারপর এক্সিকিউটিভ কমিটির মেম্বার হব। এর জন্য স্পেশাল থ্যাংক ইউ আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের সকল সদস্যদেরকে আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য ধন্যবাদ। চেষ্টা করবো যেভাবে হোক, যেরকমভাবে হোক, যেরকমভাবে গাইড করবে ডেফিনেটলি চেষ্টা করবো আমার সীমিত এক্সপিরিয়েন্স দিয়ে। যদি কোনো রকমভাবে ভবিষ্যতে কোনো ছেলে মেয়েদের যদি কোনো আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করে তাদের যদি কোনো একটু উপকার হয়, ডেফিনেটলি আমি সেই রকমভাবে এগিয়ে আসবো, সাপোর্ট করবো। অ্যান্ড সব থেকে বড় কথা যেটা শর্মিষ্ঠাতে বলছিলেন যে মহিলা, আমার মনে হয় না আমাদের সমাজে আজকের দিনে আর আমাদের এই মহিলা পুরুষ এইসব নিয়ে কথা বলতে হবে না। আমরা একটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, আমরা মানুষ, আমাদেরকে সমান সম্মান জানাতে হবে। সেটা যদি আমরা সবাইকে সম্মানটা জানাতে পারি, সমাজে তাহলে আর পুরুষ আর মহিলার বিভেদাভেদ দরকার করবে না। বাট আবার বলছি, ইস্ট বেঙ্গল ক্লাবের ফুটবল টিম, ক্রিকেট টিম, মহিলাদের ফুটবল টিম, এবছর সিএবি লিগে মহিলা ক্রিকেট পার্টিসিপেট করেছে, অ্যান্ড আর অ্যাথলেটিক, হকি, টেনিস, সব ডিপার্টমেন্টে স্পোর্টস, তার জন্য এই ক্লাব সেখানে আরও বেশি করে এগিয়ে যাক, আরও বেশি করে উন্নতি হোক, আরও বেশি করে ছোটো ছোটো ছেলে মেয়েদের খেলার সুযোগটা দিই। কারণ আমাদের আজকের জেনারেশনের সব থেকে বড় চ্যালেঞ্জ, তারা পিএস খেলতে ভালোবাসে, মানে যারা কম্পিউটার বেস গেম খেলতে বেশি ভালোবাসে, রাদার মাঠে এসে তারা কোনো কিছুতে পার্টিসিপেট করা। এটাই আজকের দিনে সব থেকে বড় চ্যালেঞ্জ, তাদেরকে মাঠে নিয়ে এসে ফুটবল হোক, যে কোনো স্পোর্টস হোক, একটা বাচ্চার তার কাছে খেলার কোনো প্রায়োরিটি থাকে না, তার কাছে আনন্দটা সব থেকে বেশি, সেই আনন্দটা যেন দাঁড়িয়ে সে উপভোগ করে। বাট আবার বলবো, ইস্ট বেঙ্গল ক্লাবের সকল সদস্যবৃন্দদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে এরকম একটা জায়গা প্ল্যাটফর্মে নমিনেট করা হয়েছে এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসাবে। সকলকে অনেক ধন্যবাদ, নিতুদাকে, সতুদাকে, সকলকে অনেক ধন্যবাদ। জয় ইস্ট বেঙ্গল। $30 years. I'll be 80 years on the 1st of January. So I spent nearly a quarter in this club, and I'm from Odisha, so my blood is East Bengal. But there's a famous saying that all good things should come to an end. I repeat, all good things should come to an end. And for the last 5 years, I've been pressing the colleagues in the club, particularly our mentor, Neetu. I call him Neetu because he's loved in the club as Neetu, to look for somebody who is smarter than me, who is younger than me, who is better dressed than me, who is more popular than me, and who has got a lot of experience in industries to make East Bengal the best club anywhere in the world. I am also glad and happy that East Bengal offered me to be the chief advisor of this great institution. But I wish I was taken as the chief listener, because the committee are young and lovely, and they will advise me what to do to make this club very rich. I wish the new committee all the best and hope East Bengal Club attains greater heights in the days to come. My very special thanks to all the executive members, to the supporters,
and to the honorable press who are all here, who have supported me all these years. Thank you very much. Honorable Dr. Pranata Gupta, Sri Kalyan Majumdar, and all my other colleagues on the stage. Good evening to all of you and happy Jamai Sashti. Today I was given a chair which I don't know whether I deserve it or not, but I humbly accept this honor of this great club to become the president, and I need all the cooperation from everyone to make this club really great and greatest club of Asia. The first goal was such that, like any other ordinary supporter, I used to cheer for the club from the stage during my growing up years. Even sometimes I used to enter the stage through the help of mounted police. They used to keep their gate of the house and then tell me to enter the club gate. Later on, after passing out from my engineering and MBA, I met the legendary Deepak Das, Paltu Das, and my relationship with the club was cemented forever. Since I was a working professional, I continued my involvement with the club from outside, and over the years built a very strong relationship with my friend Dr. Pranata Gupta and Devbrata Sarkarni too, whom I almost saw from his childhood when he used to come accompany Paltu Das. On my professional front, I set up my own business, Jupiter Wagons Limited, and accompanied Paltu Das whenever there was a big match on the Salt Lake Stadium or single ground. On my professional front, I set up my business and my growing up years with my professional life. Once you move store, this is really honored. আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এখানে আমার সত্যি কিছু বলার নেই, কারণ আপনারা সবাই আপনি জানেন 22 বছর আমি জেনারেল সেক্রেটারি হিসেবে এই ক্লাবে কাজ করেছি। ভুলভ্রান্তি করেছি, ঝগড়াঝাটি করেছি, এটা করে গেছি। 22 বছর ধরে আমি ইন্টারাক্টেড, আমি এই ক্লাবের সঙ্গে ছিলাম, আজও আছি। কারণ ইসলামত মানে হচ্ছে আমার শ্বাস প্রশ্বাস। আমি বলছিলাম যেদিন আমার ইসলাম ক্লাব থাকবে না সেদিন আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। ইজ নো ওয়ার্থ লিভিং উইদাউট ইসলাম ক্লাব অ্যারাউন্ড। তো এ বিষয়ে বিশেষ বলা থাকতে পারে, শুধু দুটো একটা কবিতার লাইন মনে পড়ছে। আমেরিকান পোয়েট রবার্ট ফ্রস্ট লিখেছিলেন, কেন মনে পড়ছে বলতে পারবো না, বসে বসে হঠাৎ করে পড়বো। The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. মানে লাইনগুলো হঠাৎ মনে পড়লো। আর এর সঙ্গে শেষ করার আগে এক লাইন বলি, সেটা হচ্ছে এই বলার তো কিছু থাকে না, তবে যেহেতু সবাই আপনারা জেনে গেছেন যে এই 22 বছরের লিগেসি আমি আর বহন করবো না, কিন্তু স্মৃতির তো অপারেশন হয় না, স্মৃতি তো আমাকে বহন করে যেতেই হবে। তাই লাস্ট একটা লাইন, সেটা হচ্ছে এই, পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবাইকে আমি প্রণাম করি। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমার চেয়েও যারা অনেক 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 বেশি ইস্টবেঙ্গল ক্লাবকে জানে চেনে, তাদের কাছে ইস্টবেঙ্গল ক্লাব আমার চেয়েও অনেক বেশি প্রাণে, তাদের প্রত্যেককে আমার সশস্ত্র প্রণাম। আর যারা আপনারা রয়েছেন তারও ইস্টবেঙ্গল ক্লাবকে কতটাই ভালোবাসেন,
সমস্ত সম্মানীয় ও সম্মানীয় অতিথিবর্গকে আজকের এই অনুষ্ঠানে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই। আজকে যখন আমার কাছে একটা লিখিত বক্তব্য রয়েছে, নিশ্চয়ই করবো, কিন্তু তার আগে মনে হচ্ছে আরো একটু কথা। প্রণবদার কথা শুনেছি, স্পিরিটে ইয়াং হার্টেড স্টক, কল্যাণদা বলছেন হৃদয় থেকে কথা। আর আমরা গত 6-7 বছর ধরে এইগুলো দেখে এইগুলো শুনে বড় হয়েছে। তার আগে যারা ছিলেন তাদেরকেও দেখেছি এদের কাজের মধ্য দিয়ে। আমরা বন্ধুদাকে দেখেছি বিনোদার কাজের মধ্য দিয়ে, ইস্ট বেঙ্গল ক্লাবকে চিনেছি কল্যাণদার মধ্য দিয়ে। কি পরিমাণ ডেডিকেশন থাকলে ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মী হওয়া যায়, কি পরিমাণ ভালোবাসা থাকলে ইস্ট বেঙ্গল ক্লাবের একজন সভ্য হওয়া যায়, সমর্থক হওয়া যায়। যদি তাদের এই গাইডলাইন না থাকতো তাহলে হয়তো বা কোনদিন ক্লাবের সাথে যুক্ত হওয়ার যে স্বপ্ন, সেটা হয়তো বারবার আমরা প্রত্যেকেই পেয়ে থাকি, সেটা পেতাম। সবটাই আবেগে, আর আবেগের কাছে বিস্ফোরণ করছে সবার মধ্য দিয়ে অনুষ্ঠানটাই ছিল। শতাব্দী প্রাচীন ইস্ট বেঙ্গল ক্লাবের নবনির্বাচিত কার্যকরী সমিতির প্রথম সভা ছিল আজ 12 জুন 2024 কলকাতার তাজমহল। এই সভার পরিচালনার জন্য আমাদের যে নতুন কমিটি তৈরি হয়েছে, ক্লাবের সর্বাঙ্গীন উন্নতির জন্য প্রয়াস চালানোর বিষয়ে তারা বদ্ধপরিকর। এবছর আমাদের নতুন কমিটির মধ্যে প্রবীণ এবং নবীনের সমানুপাতিক মেলবন্ধনের সঙ্গে রয়েছে সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব। ময়দানের অভিজ্ঞজন সহ কর্পোরেট দুনিয়ার সুনাম অর্জনকারী ব্যক্তিরাও। আশা করা যায় এই সঠিক ভারসাম্যযুক্ত কমিটির মিলিত অভিজ্ঞতায় পারবে বর্তমান চাহিদার সঙ্গে সমন্বয় রেখে এই ক্লাবকে সঠিক দিশা দেখাতে। ইস্ট বেঙ্গল ক্লাব জন্মলগ্ন থেকে নতুনকে স্বাগত জানায়, আর সেই নতুনত্বকে সঙ্গে করে সমকালীন সমাজকেও তারা শরীর করে নেয়। শতায়ু ক্লাবের এটাই স্বতন্ত্রতা। এই ধারার পরম্পরাকে এগিয়ে নিয়ে যাবে আমাদের এই নতুন প্রকৃতি, এই বিশ্বাস প্রত্যেকে দৃঢ়ভাবে রাখি। ক্লাবের কর্মকাণ্ডকে সচল রাখতে অনেক সময় বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। তার মধ্যে আর্থিক বাধাই হচ্ছে অন্যতম। আমাদের নতুন কমিটি সমস্ত বাধা বিপত্তিকে পর্যালোচনা করে সমস্যা সমূহের সমাধান করতে পরিকল্পনা মাফিক প্রয়াস করবে, প্রয়াস চালাবে এবং এগিয়ে যাবে। বলা যায় রিজার্ভ টিমের কাজ হচ্ছে বাইরে থেকে সাপোর্ট দেওয়া। আমার উপরে একটা বড় দায়িত্ব। অনেকে হয়তো জানেন না, আমরা রাজস্থানের অরিজিনালি হতে পারি, কিন্তু আমার বাবা প্রায় বেশি জীবনটাই ঢাকায় কাটিয়েছেন, নারায়ণগঞ্জে ওনার বাড়ি। উনি ওখানে পড়াশোনাও করেছেন, ওখানে ব্যবসাও করেছিলেন। আফটার ইন্ডিপেন্ডেন্স উনি স্টুডেন্ট ভিসাদের কারণেই উনি ওখানে ব্যবসা করতে পারতেন। খুব ছোটবেলাতে উনি ওখানে একাই থেকে শিখেছেন, ব্যবসা করেছেন, ওখানে বসবাস করেছেন। তারপরে যে কোনো কারণে, সেই কারণে আপনারা সবাই জানেন, উনি যখন ফার্স্ট টাইম সিভিল ওয়ার হলো ওনাকে ফেরত আসতে হলো, আর এখান করে নতুন করে উনি জীবনযাপন স্টার্ট করলেন। তো সেই সময়ে ইস্ট বেঙ্গল ক্লাবে ঢোকা, এগুলো তো তখন জানতাম না। এগুলো কিছুটা নিরুদা, মুরারি আঙ্কেল, প্রণব আঙ্কেল ওরা আমাকে বলেছে কত বছর। কিন্তু বাবা আর কাকু আর জেঠুর কাছে আমি ইস্ট বেঙ্গলের আর র্যাম্পার্ডের খেলার কথা অনেক শুনেছি। র্যাম্পার্ডের মার বোধহয় আমার কাকু আর বাবাও খেয়েছে, ওরা আমাকে তাই বলেছে। সেই সব কথা শুনে ওইগুলো মনে করলো, কাহিনিগুলো। তখন আর কি এক ধরনের দূরবীন হতো, যেটা যারা ছোট ছিল তাদের জন্য ওটা বানানো ছিল র্যাম্পার্ডের বাইরে। সেই টেকনোলজি আমরা শিপে, টেলিস্কোপ, এটা হচ্ছে
ডুপ্লিকেট পেরিস্কোপের মতো একটা টেকনোলজি, ওটা দিয়ে ওই 1 পয়সাতে ওরা দূরবীনের খেলা দেখা হতো, ওই ঘটনাগুলো শুনেছি। কিছুদিন আগে ময়দান সিনেমাতে যাদের খেলতে দেখলাম, মানে সিনেমাতে যাদের উল্লেখ হলো, ওদের অনেক ঘটনা বাবাদের কাছে শুনেছি। তো এই আশা, এই স্বপ্ন নিয়ে আমি ইস্ট বেঙ্গল ক্লাবে চান্স পেলাম। আর সত্যি এটা চান্স পাওয়ার মতোই ব্যাপার। কিছু সিলেকশন কমিটি আমার মধ্যে ভালো দেখেছে, তাই আমাকে রিজার্ভ টিমে চান্স দিয়েছে। আপনারা আমার সঙ্গে থাকবেন, এই ব্লেসিংটা চাইতে পারি, কারণ আমি ছোট, সবার থেকে যারা কোনো একটা পোস্ট থেকে এগিয়ে এসেছে, যারা নতুন করে আসছে, তারা যেন আমাকে আশীর্বাদ জানায়। আর যা দায়িত্ব ক্লাব বা যারা আমাকে দেবে, আমি চেষ্টা করবো যতটা হবে একটা ভালো জায়গায় নিয়ে কি করে নিয়ে আসা যায় তার পরিকল্পনা করছি। হোপফুলি 1 বছরের ভিতরে বোঝা যাবে যে এই পরিকল্পনাটা আমরা সঠিকভাবে করছি কিনা। তাহলে প্রেসের সমালোচনা হোক, আলোচনা হোক, সুনাম দুর্নাম যা করবার সেটা করতে পারবে।